আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। 21শে ফেব্রুয়ারি পালন করা যাবে না। শহীদ মিনার তৈরি করা হারাম। শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না। ফুল দেওয়া শিরক। কোনো মূর্তি বা ভাস্কর্য তৈরি করা যাবে না। মূর্তি বা ভাস্কর্য তৈরি করলে হিন্দুদের অনুসরণ করা হয়, এগুলো হারাম। মূর্তি পূজা করা হয়, মূর্তিকে সম্মান করা, মূর্তি তৈরি করা অর্থাৎ মূর্তি পূজা করা। এবং শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলা যাবে না। দর্শক, এই ফতোয়া, এই আইন, এই মাসলা মাসাইলগুলা সবই নাজায়েজ ছিল শেখ হাসিনা সরকারের আমলে। তবে শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে চলে গিয়েছে। এখন কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক দল, নতুন সরকার। আর এই আমলে, এই সরকারের অধীনে কিন্তু সবই জায়েজ হয়ে গেছে। আপনারা জানেন যে এই ফতোয়াগুলো দিতেও বেশিরভাগ ক্ষেত্রে জামায়াত ইসলাম এবং তাদের আলেম ওলামা, জামায়াত ইসলামের বিভিন্ন আহ, রাজনৈতিক যে দলীয় নেতাবর্গ। তবে জামায়াত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি এবং তার যে অনুসারী, তাদের নেতাবর্গ, তারা কিন্তু আজ 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে গিয়েছে। শহীদ দিবস তারা পালন করেছে, দোয়া করেছে এবং সেখানে ফুল দিয়েছে। সুতরাং 21শে ফেব্রুয়ারি পালন করা, শহীদ মিনারে যাওয়া, ফুল দেওয়া, এটা কিন্তু আর নাজায়েজ নেই। শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য মূর্তি, সেটা ভেঙে ফেলা হয়েছে। দেশ থেকে কিন্তু সকল ধরনের শিরক বিদআত এবং মূর্তি পূজার বিষয়গুলো দূর হয়ে গেছে। এখন আর দেশে মূর্তি নেই। এখন আর এগুলো হারাম হচ্ছে না, মূর্তি পূজা করা হচ্ছে না। এখন আর মন্দিরে গেলেও কিন্তু গুনাহ হচ্ছে না। মন্দিরে গিয়ে পূজা করা যাচ্ছে, তাদের মন্ত্র পাঠ করা যাচ্ছে, তাদের মন্ত্র জপ করা যাচ্ছে এবং এখন মন্দির পাহারাও দেওয়া যাচ্ছে। এগুলো আর নাজায়েজ হচ্ছে না। দর্শক, শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বললে নাকি ঈমান চলে যায়। আমরা মুসলমানই না। জাতির জনক তো ইব্রাহিম আলাইহিসসালাম, জাতির পিতা। কেন শেখ মুজিবুর রহমানকে বলবো? কিন্তু এখন কিন্তু জাতির জননী, জাতির মাতা পাওয়া গেছে, তাতে আর আমাদের ঈমান চলে যাচ্ছে না। আপনারা জানেন যে ডক্টর শফিকুর রহমান তার নির্বাচনী প্রচারণার সময় একজন বৃদ্ধা মহিলা আসলেন, তাকে জড়িয়ে ধরলেন। শফিকুর রহমানও তাকে জড়িয়ে ধরলেন। বিভিন্ন পত্র পত্রিকা, মিডিয়ায় বিভিন্ন কথাবার্তা হয়েছে। তার জবাবে ডক্টর শফিকুর রহমান কিন্তু নিজে বলেছেন যে আসলে এরা গর্দভ, এরা জানে না। তিনি নির্বাচনী প্রচারণা দিচ্ছিলেন, এমন সময় একজন বৃদ্ধা মহিলা আসলেন, তাকে জড়িয়ে ধরলেন। এতে দোষের কিছুই নেই। সেই বৃদ্ধা মহিলা হচ্ছে একজন শহীদের মাতা, শহীদের জননী, শফিকুর রহমানের মাতা। সেটা জাতির মাতা, জাতির জননী। অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বললে কিন্তু আমাদের ঈমান চলে যায়। আর একজন সাধারণ মহিলাকে জাতির জননী বললে আমাদের ঈমান চলে যায় না। আসলে হাসিনা সরকারের আমলে যেগুলো নাজায়েজ ছিল জামায়াত ইসলাম বা বর্তমান সরকারের অধীনে, সেগুলো জায়েজ হয়ে গেছে। এখন আর আমাদের ঈমান চলে যায় না। এখন মূর্তি তৈরি করো, মূর্তি পূজা করো, মূর্তিকে সম্মান করো, তাতে কোনো সমস্যা নাই। মন্দিরে যাও, মন্দিরে বিভিন্ন মন্ত্র পাঠ করো, পূজা করো, মন্দির পাহারা দাও, তাতে কোনো সমস্যা নেই। মাজার ভেঙে ফেলো, সমস্যা নেই। জাতির জননী বললে সমস্যা নেই। শহীদ দিবস, শহীদ মিনারে ফুল দিলেও সমস্যা নেই। এখন জামাত ইসলামের বিভিন্ন আলেম ওলামা, তারা কি এগুলো চোখে দেখছে না? তারা কোথায়? ফতোয়া কোথায়? নিজের বেলায় সবই জায়েজ, অন্যের বেলায় সবই নাজায়েজ। এই আমাদের ইসলাম, এটা আমাদের শিক্ষা দেয়।